কি রে মানিক, তুই তো আজকে শ্বশুর বাড়ি যাবে, তা তোর যা বুদ্ধি, শ্বশুর বাড়িতে গিয়ে কি করতে হবে কি বলতে হবে তা বুঝবি তো সব। কেন মা, শ্বশুর বাড়িতে গিয়ে কি আলাদা কিছু বলতে হয়? আরে গাধা, তোর মাথায় কি একটু বুদ্ধি নেই? আচ্ছা মা, তুমি শিখিয়ে দাও কিভাবে কি বলতে হবে। তোর শ্বশুর তো অসুস্থ, প্রথমে তাকে গিয়ে জিজ্ঞেস করবি সে কেমন আছে। তারপর তিনি হয়তো বলবেন যে ভালো আছি, তুই বলবি যে এটাই তো আমাদের কাম্য, আমরা তো চাই আপনি সবসময় এরকমই থাকুন। তারপর তোর শ্বশুরকে জিজ্ঞেস করবি যে সে কি দিয়ে খেয়েছেন, সে হয়তো কোনো একটা খাবারের নাম নেবে, তুই তারপর বলবি তাকে যে এটা খুবই ভালো খাদ্য, খেলে তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবেন। তারপর তাকে জিজ্ঞেস করবি যে সে কোন ডাক্তার দেখিয়েছে, সে যখন কোনো ডাক্তারের নাম নেবে বলবি যে সে খুবই ভালো ডাক্তার, খুব শীঘ্রই আপনি সুস্থ হয়ে যাবেন। আচ্ছা মা, আমার সব কিছু মনে থাকবে। আচ্ছা মা, আমি তাহলে এখন আসি। সাবধানে যাস, আর আমি যা বললাম সব মনে রাখিস, আর শ্বশুর বাড়িতে গিয়ে সবসময় হাসি খুশি থাকবি। বাবা, আপনি কেমন আছেন? অনেকদিন পর দেখা হলো। শরীরটা ভালো নেই বাবা। এটাই তো আমার কাম্য, আমি চাই আপনি সবসময় এরকমই থাকুন। তা বাবা, আপনি কি দিয়ে খাওয়া দাওয়া করেছেন? ঘোড়ার ডিম খেয়েছি। খুবই ভালো খাদ্য, নিয়মিত খেলে আশা করি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবেন। তা বাবা, কোন ডাক্তার দেখাচ্ছেন? যমরাজকে দেখাচ্ছি, যমরাজ। উনি খুবই ভালো ডাক্তার বাবা, আশা করছি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবেন। আচ্ছা, তুমি অনেকদিন পর এসেছো, যাও গিয়ে রেস্ট নাও। শ্বশুর বাড়ি আসার মজাই আলাদা। সারাদিন শুধু বসে বসে খাও আর ঘুমাও আর যা ইচ্ছে তাই করো। আমার তো এখন মনে হচ্ছে আমি সারাটা জীবনে শ্বশুর বাড়িতেই কাটিয়ে দিই। আচ্ছা যাই, খাওয়া দাওয়া করে একটু টিভি দেখি। চারিদিকে শুধু আনন্দ আর আনন্দ, আমার কি যে মজা লাগছে। কি আনন্দ আকাশে বাতাসে। তা জামাই বাবা, খাওয়া দাওয়া করে কি করছো এখন? এই তো বাবা, একটু টিভি দেখছি। তা বাবা বলো তো, নিউটন আলোর ওজন কিভাবে মেপেছিল? ওজনের যেহেতু ব্যাপার, তাহলে তো সে দাঁড়িপাল্লাতেই মাপবে, তাই না বাবা? এ কোন গাধার সাথে আমি আমার মেয়েকে বিয়ে দিলাম? তা জামাই, চলো আমরা বাজারে গিয়ে দুজন বাজার করে নিয়ে আসি। না বাবা, আমি রাস্তাঘাটে গাড়ি ঘোড়া খুবই ভয় পাই। গাড়ি ভয় পাওয়া মানে? কি বলছো এসব? আসলে বাবা, আমি ছোটবেলায় একটা টাকের সাথে অ্যাক্সিডেন্ট করেছিলাম। আরে ছোটবেলায় অ্যাক্সিডেন্ট করেছিলে তাতে এখন সমস্যা কি? আসলে বাবা, ওই ট্রাকের পিছনে লেখা ছিল আবার দেখা হবে, তাই আমি তাদের ভয়ে আর রাস্তাঘাটে যাই না বাবা। আচ্ছা জামাই বলো তো, চাঁদ না সূর্য কোনটা আমাদের জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ? অবশ্যই চাঁদ গুরুত্বপূর্ণ বাবা। কেন চাঁদ গুরুত্বপূর্ণ? বাবা, চাঁদ আমাদের রাতের অন্ধকারে আলো দেয়, আর সূর্য তো আমাদের দিনের আলোতে আলো দেয়, তাই সূর্যের কোনো দরকার নেই দিনের বেলায়, কিন্তু রাতে চাঁদ না থাকলে আমাদের অনেক সমস্যা হবে, তাই আমাদের চাঁদ অনেক গুরুত্বপূর্ণ।